কিন্তু মানুষটি একটু সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এই যুবকগুলো তারা এত চেষ্টা করেছে, খালি একটু সালাম দেবে, সালাম, সেই সালামটাও দেওয়ার অনুমতি আমরা এখনো পাই না। আমি আপনাদের কাছে বগুড়াবাসী আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, আল্লাহর কসম করে বলি, এই বিজয়, কোরআনের বিজয় আসবে। সাগরের পানিতে বাদ দিয়ে সাগরের পানি ঠেকানো যাবে না। বগুড়াবাসী কোরআন দিয়ে শুনে রেখো মুসলমান, সাগরের পানিকে বাদ দিয়ে ঠেকানো যায় না। মুফতি আমির হামজা সাগরের পানির চেয়ে এখন কঠিন, কথা বলে ঠিক না? এক জায়গায় বাধা দিবে আর এক জায়গায় চলবে, কথা বলে ঠিক না? আমি কারুর প্রতি রাগ অভিমান আমাদের নাই, দোষারোপ করে না। আমরা বিচার দিয়েছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আজকের এই মাহফিল আপনারা জানেন এলাকার যুবকরা করেছেন, তারা অনেক আয়োজন করেছে আপনাদের এখানে বিশেষ করে বসানোর জন্য। কিন্তু আজকে সেই পরিবেশটি আপনারা জানেন যে চেষ্টা কিন্তু এখনো চলছে, এখনো চেষ্টা চলে যাচ্ছে, কিন্তু কোন ওহী নাজিল হয়েছে জানি না, কে বা কে কার ইশারা ইঙ্গিতে জানি না। ওয়াজ হবে, সব বক্তা ওয়াজ করতে পারবে, সবাই উঠতে পারবে, আলোচনা করতে পারবে, কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষিত মেহমান, আপনাদের কলিজার টুকরা, আপনাদের নয়নের মণি, যার ভালোবাসায় আজকের এই বগুড়াবাসী লক্ষ জনতার আমার মা বোনেরা কষ্ট করে এসেছেন। যুবকরা আজকে এই প্রচন্ড রোদের ভিতরে আপনারা বসে আছে। ও মানুষের মালিক, জমিনের মালিক, তুমি তাকায়া দেখো গো আল্লাহ, এই কালু থানার মাটিতে তোমার কোরআন প্রেমিক, তোমার কোরআন কেমন ভালোবাসে, তোমাকে ভালোবাসে রে মালিক। তুমি তাকায়া দেখো, এই হাজার হাজার জনতা তোমার কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিল খানা তুমি কবুল করে নাও। ওগো মালিক, যেই যুবকগুলো কষ্ট করেছে, এলাকার যেই মানুষগুলো কষ্ট করলো, মাথার ঘাম পায়ে ফেলে প্রচন্ড চেষ্টা করেও আজকের এই মাহফিল, ওগো মালিক তোমার কাছে ফকিরের মতন হাত বাড়াইলাম। জোহরের নামাজের পরে আসরের আগ মুহূর্তে আল্লাহ মুসাফির মানুষ কাবার গিলাপ ধরেছে এই হাত দিয়ে। আল্লাহ ও মালিক, তুমি তাকায়া দেখো, এই বগুড়ার মাটি কোরআনের ঘাটি বানায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে ইকরাম, রব্বুল আলামিন জানাচ্ছিল আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। যত যুবক এই মাহফিলের জন্য এলাকাবাসী যারা কষ্ট করেছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, সবার দান শ্রমকে তুমি কবুল করে নাও।